নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই আজকে ফুটবলের ট্রাম্প কার্ডে। আর ফুটবলের ট্রাম্প কার্ড মানেই আপনারা জানেন একেবারে নিখুঁত বিশ্লেষণ। আমাদের বিশ্লেষণ কিন্তু আপনাদের কাছে মিলে যাচ্ছে। গতকাল আমাদের সিনিয়র সাংবাদিক যশবন্ত বিশ্বাস বলেছিলেন যে স্পেনের দিকেই কিন্তু পাল্লা ভারী, কারণ তারা যেভাবে তিকি তাকা ফুটবল খেললো, একেবারে পাসগুলো যেন ঠিকানা লেখা পাস। আর সেই পাসে একটা সময় মনে হচ্ছিল যে ফ্রান্স ম্যাচে আছে তো, এমবাপে ম্যাচে আছেন তো। সত্যি আপনারা বলুন তো সেটা মনে হচ্ছিল কিনা? একেবারে তাই, আপনাদের যেটা মনে হচ্ছিল আমাদেরও ঠিক সেটাই মনে হচ্ছিল। এবং যোগ্য দল হিসাবেই 2026 ওয়ার্ল্ড কাপের ফাইনালে পৌঁছে গেল স্পেন। এবং স্পেনকে নিয়ে কিন্তু এই মুহূর্তে উচ্ছ্বাসার যে পারদ, সেই উচ্ছ্বাসের পারদ এই মুহূর্তে একেবারে তুঙ্গে, একথা বলতে হবে। কারণ একেবারে দলবদ্ধ ঐক্যবদ্ধ ফুটবল, ডিফেন্স যেমন, অ্যাটাকিং এন্ডও সেরকম, মিডফিল্ডও সেরকম, অর্থাৎ একটা ব্যালেন্স টিম নিয়ে স্পেন কিন্তু আবার স্বপ্ন দেখতে শুরু করেছে। তবে কী কারণে ফ্রান্স ছিটকে গেল, কেন তারা সামনাসামনি হয়েও পারল না, এবং যে ফ্রান্সকে নিয়ে কার্যত প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে, এবং এমবাপে যিনি কিন্তু তত্তর করে এগোচ্ছিলেন, ম্যাচগুলোকে টেনে নিয়ে যাচ্ছিলেন, সেখানে কিন্তু ফ্রান্স কোথাও শুধুমাত্র ওই দেম্বেলো বা এমবাপের ওপর নির্ভরতাটাই কাল হয়ে গেল। দলগত পারফরমেন্সে ফ্রান্স ঠিক ব্যালেন্স টিম করতে পারেনি, সে কারণেই শেষ চারে এসে ফাইনালে যাওয়া গেল না। এ প্রশ্ন যেমন থাকছে, সেই সঙ্গে অবশ্যই বিশ্লেষকের বিশ্লেষণ থাকছে, এবং আর্জেন্টিনা ইংল্যান্ড তা নিয়েও তো আলোচনা করতে হয়। কারণ স্পেনের মুখোমুখি হবে কে, কারা ফাইনালে এবার হাড্ডাহাড্ডি টক্কর দেবে স্পেনকে, সেই সব নিয়ে আলোচনা আজকে করব। আর আজকের ফুটবলের ট্রাম্প কার্ডে একই রকমভাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশিষ্ট ক্রীড়াবিদ তথা বিশিষ্ট সাংবাদিক যশবন্ত বিশ্বাস। তো যশবন্তদাকে পেয়ে গেছি। ফুটবল নিয়ে যখন কথা হচ্ছে অবশ্যই যশবন্তদার সাথে কথা বলতে হবে, এবং মিলিয়ে দিচ্ছে লোকটা। স্পেন জিতবে বলেছিল, আমার বাজি ছিল ফ্রান্স, কিন্তু স্পেনই জিতলো। আমি জানি না কোন অঙ্কে বলেছিল, তবে এটা ঠিক। কালকের ফুটবল কিন্তু একটা উপভোগ্য ফুটবল হয়েছে, এবং একেবারে সত্যি উপভোগ্য ফুটবল। ওদের টাচ, ওদের পাস, ওদের গোলে অ্যাটেম, সব কিছু যেন ঠিকানা লেখা ছিল। খুব অসহায় লাগলো একটা সময় ফ্রান্সকে দেখে। তো আমি এখন আর বলবো না, বলবে যশবন্তদা। তাই ওভার টু যশবন্তদা। না, দিলে বটে বলটা অ্যাকচুয়ালি অ্যাঙ্কার করা হয় জানেন তো, যারা নোংর, মানে একটা শোয়ের যে অ্যাঙ্কার, যে পার্টটা সুচারু প্লে করে। হ্যাঁ, আমি সুচারুর থেকে একটু বয়সে সিনিয়র বা অভিজ্ঞতায় সিনিয়র, বা কয়েকদিন আগে মাঠে এসেছি, ফিল্ডে এসেছি, এটুকুই যা। অ্যাকচুয়ালি অ্যাঙ্কারের কাছেই যেটা থাকবে। আমি কিছু তথ্য, দেখো, মেলানোর ব্যাপার না এখন। ব্যাপারটা কি বলতে, আমরা অনেস্টির সাথে, তুমি আমি, এই যে তুমি দুদিন আগেই বলছিলে যে আমরা তো কেউ ফুটবলার নই, আমরা তো ওইভাবে কোনো ডিভিশন বা কোনো বেঙ্গল বা ভারতের খেলিনি না। আমরা অনেস্টির সাথে ম্যাচগুলো দেখছি, এবং ম্যাচের যা এক্স্যাক্ট প্রতিফলন হতে পারে আমরা সেটাই কিন্তু বলছি, তোমার আমার মনের কথা। এখন মিলে যাচ্ছে, এটা কিছুটা কাকতালীয়। কিছু তথ্য দিই দর্শকদের শুনলে ভাল লাগবে, যে কেন যে স্পেনকে, কারণ স্পেনের, দেখুন, স্পেনের ডিফেন্স লাইনটা কিন্তু রক সলিড। একাতে হাইট বলো, এবং ওদের মধ্যে যে বোঝাপড়া, অর্থাৎ গোলকিপারের সাথে ডিফেন্সের বোঝাপড়া, ডিফেন্সের সাথে মাঝমাঠ দুটো উইং তার বোঝাপড়া, তার সাথে আক্রমণতা অর্থাৎ ফরওয়ার্ড লাইন তার বোঝাপড়া, একটা সামঞ্জস্য থাকে, ছন্দ থাকে। এই ছন্দটা কিন্তু দে লা ফুয়েন্তে অসম্ভবভাবে রাখছিল। এখন এইটা গোটা বিশ্বে তর্ক চলছে, সেই সঙ্গে স্পেনেও। সুচারু, যে এই যে দে লা ফুয়েন্তের যে টিম, এই টিমটা কি স্পেনের সর্বকালের সেরা? কারণ কালকে মাঠে তুমি দেখেছো, পুয়োল থেকে, পিকে থেকে, ক্যাসেস, যারা এর আগে 2010-এর ওয়ার্ল্ড কাপ উইনার, এবং কালকে আমরা মাঠে দেখলাম সর্বকালীন সেরা স্পিডস্টার উসেইন বোল্ট, কে ছিল না মাঠে। এবার এই যে ছন্দ, তুমি বলো যে কালকে টোটাল নির্ভুল পাস খেলেছে স্পেন প্রায় 90% কাছে। আমরা যদি 100% ধরে মাপকাঠি ধরি, প্রায় 90% নির্ভুল পাস। তার মানে বুঝতে পারছো কতটা অ্যাকিউরেট। মানে ওদের অফ দ্য বল পজিশন, উইথ দ্য বল পজিশন, একটা বল ছেড়ে জাস্ট দেখে নিচ্ছে। দেখেন মানে ওরা থার্ড আইতে জানে যে ওইখানে কিন্তু ডেভিড অলমো চলে গেছে।
ডেভিড অলমো যেমন ওখানে কিন্তু কুকুরেলা চড়ে গেছে। এই যে পারস্পরিক প্রথম 10 মিনিট 12 মিনিট একটা ঝড় ছিল, ওরা শুধু দেখে নিল। এইটা একটা কোচের কিন্তু যে কালকে বলছিলাম যে ঠান্ডা মাথা প্ল্যানিং। দিদিয়ার দেশও নিঃসন্দেহে, দেখো আমরা কেউ সমালোচনা করতে বসছি না, কিন্তু দিদিয়ার দেশের ক্যারেক্টারের সাথে ফুয়েন্তের ক্যারেক্টার মেলে না, মিলতে পারে না। তেমনি ইংরেজের যে কোচ তুচেরের সাথে স্কলোনি মিলবে না। রাইট, ইউ আর। এক একজনের মানসিকতা, এক একজনের থিঙ্কিং, এক একজনের ফুটবল বোধ, একজনের ফুটবল দর্শনটাই আলাদা। মেসির সাথে হ্যারিকেনের তুলনা হয় না। হ্যারিকেন সেও একটা প্রবাদ প্রতিম ফুটবলার। মেসি এত বছর ধরে কন্টিনিউয়াস ভালো 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 খেলে যাচ্ছে, টানা গোল, এগুলো তো একটা কিছু স্থাপন করে। তো স্পেনের যেটা তুমি দেখো, কালকে লাল কার্ড কেউ খায়নি, গোলে শট নিয়েছে ফ্রান্স বেশি, প্রায় 15টা, 10টা নিয়েছে স্পেন। টার্গেটের শট প্রায় সমান 4-3 এই রেশিও, 4টে ফ্রান্সের 3টে স্পেনের। বল দখলে কিন্তু এগিয়ে ছিল স্পেন প্রায় 55%। এবং এই সব ম্যাচে সেমিফাইনাল, এত স্পিডের ম্যাচ, এত চাপের ম্যাচ, এত কন্ট্রোলের ম্যাচ, এখানে 55% বল পজিশনিং রাখা, তার মানে অপোনেন্ট 45 ফ্রান্স, এগুলো কিন্তু ম্যাটার করে দেয়। একসময় ফ্রান্সের প্লেয়ারদের দৌড়ে বেড়াচ্ছে, বল পাচ্ছে না। আমার মনে পড়ছে এই মুহূর্তে আলোচনায় যে তুমি আগের দিনে বলেছিলে যে 49 এর 51 এই জায়গা ধরছো, মানে 51% সুযোগ রয়েছে স্পেনের, 49% সুযোগ রয়েছে ফ্রান্সের। বল পজিশনের হিসেবটা কিন্তু ওইরকমই কাছাকাছি। তো এগুলোর থেকে বোঝা যায়। এবং তুমি দেখো কালকে স্পেন যেভাবে টিমটা সাজে, ওপরের দিকে 3জন অ্যাটাকিং প্লেয়ার ছিল, ডান দিকে লাভি ইয়ামাল, বাঁ দিকে বায়না, মধ্যে ওয়ারজাবাল। রুইজ অলমো তার ঠিক তলায়, তার ঠিক একটা ত্রিভুজের মতো জায়গা ছিল রড্রি, পেছনে 4টে, লাপোর্তে, কুকুরেলা বাঁ দিকে, কিউবার্সি, পেড্রো। তো এই যে গোলটাও যে হয়েছে তুমি দেখো, এই অ্যাটাক করতে করতে একটা সুন্দর কাউন্টার অ্যাটাক, এবং যেভাবে লাথিরা তখন চালালো বক্সের মধ্যে, স্পিডে কিন্তু রাখতে না পেরে যে অ্যাডভান্টেজটা ফ্রান্স নিত এতদিন, সেই অ্যাডভান্টেজ নেই কিন্তু কালকে লাভি আমাল নিয়েছে। এবং ঠান্ডা মাথায় ব্রিলিয়ান্ট, গোলকিপার ঠিক দিকে ঝাঁপিয়েছেন, ব্রিলিয়ান্ট, ইন্টারসেপ্টরটা ঠিক ছিল, হ্যাঁ, যে অ্যান্টিসিপেশন যে আমার ওই দিকে, কিন্তু ওই স্পিডে ও যে লেভেলে এবং যে গতিবেগে মেরেছে বাঁ পায়, কিছু করার থাকে না। এগুলো 100 টাইমসই গোল, রাইট। আর পরেরটা তো পুরো পরিকল্পনার ফসল। একটা টিম, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম, পরপর 2বার ফাইনাল খেলা, রানার্স একবার, রাশিয়া চ্যাম্পিয়ন, কাতারে রানার্স, তো চাপ ছিল। এবং কালকে চুয়ামেনি খেলেছে, সবাই খেলেছে, কিন্তু একটা প্রেশারাইজ মনে হচ্ছিল টিমটা সামাও কোথাও থেকে। এখন সেটা অতিরিক্ত আত্মবিশ্বাসের প্রেশার হতে পারে। ফ্রান্সে তুমি জানো যে কালকে হারার পর তুমুল গণ্ডগোল চারদিকে, সেটা আর হতে পারে, কারণ ফ্রেঞ্চ তো একটু অন্য টাইপের মানসিকতার হয় এরা। তো সব মিলিয়ে কালকে যেটা টেক্কা দেওয়া বলে, এই যে আমরা ফুটবলের কালকের ট্রাম্প কার্ড ছিল গেম প্ল্যানিং। তো আমাদের কাছে তুমি জানো যে আজকে একটা হাই ভোল্টেজ ম্যাচ, সেদিকে নজর রাখতে হবে। আমি এই বিষয়টাতে আসি। আর্জেন্টিনা এবং ইংল্যান্ড সেমিফাইনাল, কারা যাবে স্পেনের মুখে? এটা একটা চিত্তাকর্ষক লড়াই হতে চলেছে, বাঘের মুখে একদম পড়ছে। তার আগে যশবন্ত দা, আমরা একজনের বিশ্লেষণ একটু শুনবো বেলজিয়াম থেকে, ফিলিপ দ্য রাইডার। অনেকেই চেনেন ফিলিপ দ্য রাইডারকে, শুনুন তিনি কি বলছেন এবং এই ম্যাচটা নিয়ে তার কি বক্তব্য রয়েছে সেটা শুনে নিন, তারপর আমরা বিশ্লেষণে আসছি। Argentina plays against England, there's much more to that game, of course. Nobody says it, but it's reality. There's always been a rivalry between Argentina and England, and especially when Maradona scored a goal and against England and were qualified. But I saw Argentina also in difficulty against the Swiss team. And Argentina is depending on Messi. We can say whatever we want or think,
But last game, Messi was not so much present, and you don't have to forget that the games are going on, and it's tiring. I saw Argentina having a physical. They were burned, as we say. They were at the end of the game. They were burned. Again, a 10 man of Swiss. The Swiss team was only with 10 men, and of course the goals were good. The second goal was good. Third goal, okay, but I see them tired and depending too much on Messi. And I see an English team who is also good, but the last game against Norway, or for me, is also a surprise, just as Capo Verde. I will say Argentina will win. Argentina will win, but it's gonna be not so easy game. আপনারা শুনলেন লুই ফিলিপ দি রাইডার, তিনি ঠিক কী বলেছেন। এবার আসুন যশবন্ত দা, এখানে যদি আমি একই রকমভাবে বলি, তোমার কাছে পাল্লা ভারী কার? ইংল্যান্ড মানে হ্যারি কেন, নাকি আর্জেন্টিনা উইথ মেসি? পরিসংখ্যানে তো দেখো আমরা দেখিয়েছি আমাদের দর্শকদের যে ইংল্যান্ড এগিয়ে, কিন্তু আবেগ, ইচ্ছা আমাদের দেশে, আমাদের রাজ্যে যেহেতু মেসি এসে গেছে, মেসির অধিনায়কত্বের সূচনা কলকাতা, সব মিলিয়ে আমাদের আবেগ কিন্তু মেসির দিকে। এবার হচ্ছে কিছু টুকটাক, যেমন আজকে মারাদোনা স্ত্রী ক্লদিয়া তিনি হাজির থাকবেন। মারাদোনা যে জার্সিটা পরে ইংল্যান্ডের সাথে খেলেছিলেন ওই জার্সি পরে, তার মানে আজকে ওরা মারাদোনাকে কিন্তু চাইছে, মারাদোনা তার পাশে থাকুক, হ্যান্ড অফ গড নাম্বার 1। নাম্বার 2, সাধারণত এটা দেখা যায় না, কিন্তু আজকের ম্যাচে কিন্তু এটা হতে চলেছে বা হবে। আর্জেন্টিনা অ্যাওয়ে জার্সি পরে, এবং তার জন্য তারা চিঠিও দিয়েছে ইতিমধ্যে, যে অ্যাওয়ে যে জার্সি, অর্থাৎ চিরাচরিত নীল হলুদ সাদা নীল যে রং, যেটা তাদের পছন্দের ফ্ল্যাগের রং সব মিলিয়ে, সেইটা তারা আজকে ছেড়ে তাদের অ্যাওয়ে জার্সি। এবং অবশ্যই মেসি তারা ফ্যাক্টর। দেখো, ইংল্যান্ড নাথিং টু লুজ, র্যাঙ্কিং 1, 2, 3, 4 খেলা এসব, কিন্তু আজকে খেলা কিন্তু একদম ওই 49.5, 49 মানে কাঁটে পে টাক্কার হবে। কারণ তুচেল এবং স্কলোনির এরা মোটামুটি কিন্তু একই ধাপের, মানে অপোনেন্টকে জাজ করে নিজেদের যেটা আক্রমণাত্মক, এটা আর্জেন্টিনা যেটা পজিটিভ, যে ওদের মেসির নির্ভরতা কমিয়ে অন্যান্য যারা স্ট্রাইকার তারা কিন্তু গোল পেতে শুরু করেছে। ঠিক ঠিক। এবং এইটা একটা বড় আত্মবিশ্বাস। দুটো উইং ভালো খেলছে। আগের দিন আলভারেজের গোলে ব্রিলিয়ান্ট, মানে কোনো কথা হবে না, যেই জায়গার থেকে বলটাকে রাখলো ডান পায়ের ইনস্টেপে, মানে একজন মানে অনবদ্য গোল। মানে এইসব গোল দেখার জন্য কয়েকশো কিলোমিটার হাঁটা যায়, যাওয়া যায়, রাত জাগা যায়। এবং তার সাথে হচ্ছে এত লোকের আবেগ, এত লোকের দোয়া, এত লোকের প্রে, যাই ভাবে বলো, যে ধর্মের, অ্যাকচুয়ালি ফুটবলের তো কোনো ধর্ম হয় না। গতকালও জিতেছে ফুটবল, এবং আজকেও কিন্তু মানে যে রাত্রে খেলা, আমাদের দেশের হিসাব মতো তো 12:30 মানে রাত পড়ার পরে পরের দিন চলে আসছে রথযাত্রা, একটা বিশাল দিন। এবং সেই দিন সবাই যাচ্ছে তাদের যে আরাধ্য দেবতা, অর্থাৎ কলকাতার মেসি ফ্যান, মেসি ভক্তরা অনেক বেশি। ইংল্যান্ডে যে নেই বলবো না, নিঃসন্দেহে আছে, আমাদের অফিসের আশেপাশে প্রচুর ইংলিশ ম্যান আছেন, কিন্তু কলকাতার রং কিন্তু, তিলোত্তমার রং কিন্তু আবেগে, স্বপ্নে, সবেতেই নীল। এখন ওই যে ভদ্রলোক, যে জীবন্ত কিংবদন্তি, তার বাঁ পাটা আজকে কীভাবে থাকে সেটা দেখতে হবে, বাঁ পাটা কতটা অ্যাকিউরেট থাকে, কারণ শরীর, স্বাস্থ্য, মন সব মিলে তো একটা মানুষ। ঠিক, রাইট। কাজেই তার চাপ, তার উপর প্রেশার, সেও জানে এটা আমার সেকেন্ড এবং লাস্ট ওয়ার্ল্ড কাপ, হয়তো যদি আমি ফাইনালে তুলতে পারি তাহলে একটা বড় অ্যাচিভমেন্ট, পরপর 2বার ফাইনাল খেলা। তো সব মিলিয়ে, তবে জুড বেলিংহামের দিকে আলাদা করে নজর থাকবে। 2টো ম্যাচে সেটা 4টে গোল। তুমি ভেবো না যে ওকে নিয়ে কোনো প্ল্যানিং নেই, 100% প্ল্যানিং করবে যে কোনো। সামনে হ্যারি কেন, যা 13টা গোল হয়ে আছে, মাথা পা দুটো সভ্যসাচীর মতো চলে, তাকে নিয়েও প্ল্যানিং থাকবে। এছাড়াও ওভারঅল ইংলিশ টিমটা কিন্তু ভেরি স্পিডে অপারেট করছে। আর্জেন্টিনার যেটা সমস্যা, বারবার কেবো ভার্দে বারবার দেখিয়ে দিয়েছে যে রক্ষণে কিন্তু বড় মাপের, অর্থাৎ এরিয়াল বলে কিন্তু ওদের সমস্যা। মানে
মার্টিনেজ থেকে শুরু করে প্রত্যেকে এই জায়গাটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকবে যে ইংলিশ যে অ্যাটাক, ওরা যেভাবে অ্যাটাকে উঠছে, সামনে হ্যারি কেন, সাকা, ইচে, র্যাশফোর্ড, বেলিংহাম, এই যে দ্রুত অ্যাটাকে উঠছে, এটা কিভাবে রক্ষণটাকে সামাল দেয়। গোল দেওয়ার জায়গায় তো আছেই মেসিরা, কিন্তু মেসিদের টিমে আজকে একটা খুব অভাব, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে আমাদের গত ওয়ার্ল্ড কাপেও দুরন্ত খেলে গেছিল ডি মারিয়া, এরকম একটা ওভারঅল কমপ্লিট ফুটবলার যে একা গোল করতে পারে, করাতে পারে অ্যাসিস্ট, মেসির কোথাও কিনা চাপটা বেশি চলে আসছে। এই জায়গাটা কিন্তু ইংলিশ কোচও কিন্তু মার্ক করবে বা মার্ক করেছে অলরেডি। সব মিলিয়ে আমার ক্ষুদ্র যা ফুটবল বোধ বুদ্ধি আজকে একদম কাঁটে পে টাক্কার হতে যাচ্ছে। তবে দুটো টিমই কিন্তু শিয়ানে লড়াই করবে, দুরন্ত ফুটবল দেখবো সুচারু। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। একেবারেই যশবন্তদা, অনেক ধন্যবাদ। দুর্দান্ত ফুটবল শৈলী এবং অবশেষে 2026 এই বিশ্বকাপে সেরা শ্রেষ্ঠত্বের সেই শিরোপা কে পেতে চলেছে। স্পেন তো অলরেডি ফাইনালে উঠে রয়েছে, তার মুখোমুখি কারা হবে এবং সব শেষে বলা যেতে পারে যশবন্তদা ফুটবল জিতবে। ফুটবল জিতবে, কারণ একটা ফিল আপ দি ব্ল্যাঙ্কস বাকি, ওই ফিল আপ দি ব্ল্যাঙ্কসে কার নামটা বসবে এটা ঠিক হয়ে যাবে। এই ফুটবলটা কিন্তু এই গোটা মাস মানে গোটা বিশ্বকে যেন ঐক্যবদ্ধ করে রেখেছিল। দেখো, সবাই রাত্রিরে, কোথাও দিন, কোথাও বিকেল, কোথাও সন্ধে, কোথাও আমাদের মতো ভারতীয় সময় গভীর রাত, সবাই উঠে খেলা দেখছে। সত্যি খেলা বা ফুটবল কিন্তু পারে মানুষকে অনেক কিছু ভুলিয়ে দিতে এবং একটা স্পিরিট তৈরি করে, এটা ঠিক। তো আমরা অবশ্যই ফুটবলের ট্রাম্প কার্ডে আজকে তো শেষ করবই, কিন্তু ফাইনালের পর্বে আপনাদের কাছে আমরা আবার আসবো এবং ফাইনালের আগে এবং ফাইনালের পরে ঠিক কী হলো, কারা পেল শ্রেষ্ঠত্বের শিরোপা, গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভস কার কাছে গেল, সমস্ত কিছু নিয়ে আমরা বিশ্লেষণে আসবো। আজকের মতো ফুটবলের ট্রাম্প কার্ড এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।